প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আমাদের এক বোন। আমরা শুনবো তার জীবনের কি এমন ঘটনা। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? এই তো ভালো আছি ভাইয়া। ভালো আছেন। কি নাম আপনার? আমার নাম খাদিজা ভাইয়া। খাদিজা। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রংপুরে। রংপুরে। আপনি এত সুন্দর কেন সেটা বলেন। ভাই এখন আল্লাহ বানাইছে। জোরে কথা বলেন। আল্লাহ বানাইছে ভাই। আল্লাহ বানাইছে। সব দোষ আল্লাহর? না ভাই, আল্লাহর দোষ কিসের? তাহলে আল্লাহ বানাইছে বলেই তো জন্ম নিয়েছে ভাই। আচ্ছা। তো পরিবারে কে কে আছে বোন? পরিবারে মা আছে, ছোট ছোট ভাই বোন আছে দুইটা। ছোট 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 ভাই বোন আছে দুইটা। দুইটা? আচ্ছা, পড়ালেখা কেন করেননি? পড়ালেখা অভাবের জন্য করতে পারিনি ভাই। আচ্ছা, অভাবের জন্য করেননি। খাদিজার কি বিয়ে হয়েছে? না ভাই, বিয়ে হয় নাই। এখনো বিয়ে হয় নাই? না ভাই, বিয়ের জন্যই আসছি। প্রেমের প্রস্তাব পেয়েছেন কয়টা? প্রেমের প্রস্তাব পাইলে কি হলো ভাই, মনের মতন পাই না। একটু মনের মতন পান না? না ভাই। আসলে সবাই বলে মনের মতন পাই না। তাহলে মন কেমন আমার একটু জানতে চাই। ভাই মনটা কি, যে বিয়ে করবে সে সুখে শান্তিতে রাখবে, সে যেরকমই হোক, বুড়া জোয়ান যেরকমই হোক, আমার পাশে এসে দাঁড়াইলে আমি তার পাশে থাকবো সারা জীবন। মানে আপনার পাশেই দাঁড়ালে সারা জীবন তার পাশে থাকবে? হ্যাঁ ভাইয়া, সারা জীবন থাকবো, আল্লাহ যেতদিন বাঁচিয়ে রাখবো। মেয়েরা ভুলে যায় কেন একটু বলেন তো? ভাই এখন কেমনে বলবো মানুষের মনের কথা, সবাই তো আর এক না। সবাই এক না? না ভাই, আপনি কার মতন হবে? আমি চাই যে আমাকে যে ভালোবাসে তার আমি সারা জীবন ভালোবাসবো। সারা জীবন ভালোবাসবেন? হ্যাঁ ভাইয়া। ভুলে যাবেন না তো? না ভাই। আচ্ছা, বিয়ের পর কোথায় যেতে চান? বিয়ের পরে তার পাশে থাকতে চাই, কোথাও যাইতে চাই না। কোথায় যেতে চান না। আচ্ছা, তো এখন কি কাজ করেন আপনি? তখন মানুষের বাড়ি কাজ করি ভাই। কত টাকা বেতন পান? এই দিন মজুরি কাজ করি ভাই। কয় টাকা পান? এই 200-300 টাকা যাই পাই, সংসার চলে কোনো মতন। 200 টাকা সংসার চলে? প্রত্যেকদিন দিন মজুরি পাই ভাই। আপনার ড্রেসটার দামই তো 10,000 টাকা। না ভাই, আমি এটা চুড়িদার ভাই। কয় টাকা কিনছেন? এই 200-300 টাকার সেট এটা। 300 টাকায় পাওয়া যায় এটা? আচ্ছা, ভালো। আমার এরকম কয়টা কিনা দেবেন আপনি? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। যাক, এই বোনের কথা শুনছিলাম দর্শক। বোন আসলে একটা প্রেমও করেনি। কেন করেনি? আসলে তাকে কেউ পছন্দ করেনি। বুঝতে গরিব বলে কেউ পাশে দাঁড়ায় না ভাই। বিয়ে করতে আসতে চায়। হ্যাঁ, গরিব বলেনি যে আপনি সুন্দর? সুন্দর তো বলছে যে গরিব বলে যৌতুক চা বিয়ের জন্য, এর জন্য কেউ পাশে থাকে না। গরিব বলে কেউ পাশে আসে না। গরিব বলে কেউ পাশে না, পাশে দাঁড়ায় না। আচ্ছা, যদি কেউ আসে এখন তাহলে কি করবেন? আসলে আমি তার পাশে থাকবো সারা জীবন। সারা জীবন? ভুলে যাবেন না? না ভাই। আচ্ছা, মেয়েরা ছলনা করে কেন? বললাম তো ছলনা, এখন সবার মনে এক না ভাই, সবাই তো আর এক না। কতজন ছলনা করে, কতজন তার সারা জীবন পাশে থাকে। আপনি ছলনা করবেন না? না ভাই। আচ্ছা, ভালোবাসবেন? এই পর্যন্ত কয়টা প্রস্তাব পেয়েছেন? আইছে তো অনেকগুলাই, কিন্তু বললাম না যৌতুকের জন্য কেউ বিয়ে করে না, গরিব অসহায় বলে। আপনার কারো পছন্দ হয় না? পছন্দ হইলে কি হলো ভাই, বললাম তো যৌতুকের জন্য বিয়ে হয় না। আচ্ছা, যৌতুকের জন্য বিয়ে হয় না, আমরা ওইদিকে যাব না। তো এই মুহূর্তে অনেকেই দেখছে আপনাকে। আসলে যদি বয়স্ক পুরুষ হয় তাহলে কি যাবেন? বয়স্ক হোক বুড়া জোয়ান যেরকমই হোক, আমার পাশে থাকলে আমি তার পাশে থাকবো। মানে বয়স্ক হইলে আপনি মেনে নেবেন? অনেকে বলবে যে বয়স্ক পুরুষ ভালো লাগে না, তখন? অসুবিধা নেই ভাই। অসুবিধা নেই? না। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ভাই আমার নাম্বার আছে। নাম্বার আছে? তো দর্শক, নাম্বারটা একটু বলেন আপা। আচ্ছা, মোবাইলে তোলা আছে ভাই। মোবাইলে তোলা আছে? আপনি বলতে পারেন না মুখে? বলতে পারবো, বলেন আপনি বলেন। আচ্ছা দর্শক, আমরা নাম্বারটা বলে দিচ্ছি। দর্শক, নাম্বারটা আমরা আবারও বলে দিচ্ছি 01323 01323 269 482। আবারও নাম্বারটা আমরা বলে দিচ্ছি 01323 269 482। এই নাম্বার কি আপনি জিজ্ঞেস করেন? হ্যাঁ ভাই, এটা আমার নাম্বার। অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।